শুধুমাত্র কি পারফরমেন্সের জন্য, নাকি জাবি আলোনসো পুরো রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমই লুজ করে দিয়েছিল? একটা ট্যাকটিক্যাল জিনিয়াস, মাস্টার মাইন্ড, ক্লাব লেজেন্ড, মাত্র 7 মাসের মধ্যে স্যাক হয়ে গেল। সো হোয়াট ইজ দ্য রিয়েল রিজন বিহাইন্ড দ্য স্যাকিং? জুন 2025-এ একটা 3 বছরের লং টার্মের চুক্তিতে জাবি আলোনসো কিন্তু অ্যাপয়েন্ট হয় অ্যাজ আ রিয়েল মাদ্রিদ হেড কোচ। ট্যাকটিক্যাল জিনিয়াস, মাস্টার মাইন্ড, বায়ার্ন লেভারকুসেনের সাথে সবে মাত্র বুন্ডেসলিগা টাইটেল জিতে এসেছিল রিয়াল মাদ্রিদে। ফাস্ট ফরওয়ার্ড টু জানুয়ারি 2026, জাবি আলোনসো কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয় রিয়াল মাদ্রিদের সাথে। সো হোয়াট রিয়েলি হ্যাপেন্ড? জাবি আলোনসোর কিন্তু একটা পারফেক্ট স্টার্ট হয়েছিল। টানা পরপর 6টা লিগ ম্যাচ জিতে কিন্তু টপ অফ দ্য টেবিল ছিল, ডমিনেন্ট লাগছিল, ফ্রন্ট ফুটে ফুটবল খেলছিল রিয়াল মাদ্রিদ, অ্যান্ড এভরিথিং ওয়াজ ইন প্লেস। বাট অল অফ আ সাডেন ভাই আমরা একটা ক্র্যাশ দেখতে পাই জাবি আলোনসোর টিমের মধ্যে। ইভেন যখন ছেড়ে যাচ্ছিল তখনও কিন্তু জাবি আলোনসোর অন পেপার রেকর্ড খুব একটা খারাপ ছিল না। মাত্র 34 খানা ম্যাচেসে 24টা উইনস, 6টা ড্র, 4টে লস। সো 70% উইন রেট ছিল জাবি আলোনসোর। প্রথম মেজর ওয়ার্নিং সাইন আমরা দেখতে পাই অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে। রিয়াল মাদ্রিদ কিন্তু 5-2 গোলে হেরে যায়। প্রথম রিয়াল মাদ্রিদের ডিফেন্সে ভালনারেবিলিটিস দেখা যায়। কিন্তু তারপরেও এল ক্লাসিকোতে এসে বার্সেলোনাকে 2-1 গোলে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। সেখান থেকে কিন্তু জাবি আলোনসোকে খুবই প্রেস করা হয়। বাট সেই ম্যাচের এই একটা মুহূর্ত ছিল যেখানে ভিনিসিয়াস জুনিয়রকে মাত্র 70 মিনিটের মাথায় সাব অফ করে দেওয়া হয়। তো সেটা ছিল একটা ফার্স্ট ওয়ার্নিং সাইন অ্যান্ড দ্য ফার্স্ট ড্রিফট বিটুইন দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স। ভিনিসিয়াস জুনিয়রকে ভাই আমরা সবাই জানি খুবই একটা ইমোশনাল পার্সন। ভিনিসিয়াস জুনিয়রকে সাব অফ করে দেওয়ার পরে কিন্তু জাবি আলোনসোর সাথে না এসে হ্যান্ডশেক করে, না এসে কথা বলে, ডিরেক্ট কিন্তু টানেলের থ্রু দিয়ে নেমে যায় ভিনিসিয়াস জুনিয়র। বাট পরে এসে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু একটা অ্যাপোলজি পোস্টও করে, যেখানে সমস্ত ক্লাবের মেম্বার্সদের, কোচিং স্টাফকে, সমস্ত প্লেয়ার্সদের মেনশন করে একটা অ্যাপোলজি পোস্ট লেখে। বাট সবাইকে মেনশন করার পরেও জাবি আলোনসোকে কিন্তু মেনশন করে না নিজের পোস্টে। উইকার টিমস ইন দ্য লিগ যেরকম রেও ভ্যালেকানো, এলচে, জিরোনার বিরুদ্ধে কিন্তু মিড অফ দ্য সিজনে এসে পরপর 3টে টানা ড্র করে রিয়াল মাদ্রিদ, যেখান থেকে কিন্তু রিয়াল মাদ্রিদের লিড ভেঙে যায় এবং বার্সেলোনা চলে যায় টপ অফ দ্য টেবিলে। অ্যান্ড দেন আমরা দেখতে পাই চ্যাম্পিয়ন্স লিগে আসে রিয়াল মাদ্রিদ, যেখানে কিন্তু ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের বিরুদ্ধে হেরে যায় তারা। অ্যান্ড এছাড়াও মদ্রিজের এক্সিট ইস্যুটা যেরকম ভাবে জাবি আলোনসো হ্যান্ডেল করেছিল, সেখানে কিন্তু মোটামুটি যত ভেটারান্স ছিল ড্রেসিং রুমে তারা কিন্তু আন্ডার ভ্যালুড ফিল করতে শুরু করে দিয়েছিল। সবকিছুর মাঝখানে দ্য লাস্ট নেল ইন দ্য কফিন ওয়াজ দ্য সুপার কাপ ফাইনাল বিটুইন বার্সেলোনা অ্যান্ড রিয়াল মাদ্রিদ, যেখানে কিন্তু বার্সেলোনা 3-2 গোলে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদকে, যেখানে আবারও আমরা দেখি ভিনিসিয়াস জুনিয়রকে সাব অফ করে দিতে। অ্যান্ড দেন এমবাপের জেস্টার দেখি, যেখানে জাবি আলোনসো রিকোয়েস্ট করছিল পুরো টিমকে টু গিভ গার্ড অফ অনার টু বার্সেলোনা ফর উইনিং দ্য স্প্যানিশ সুপার কাপ, যেখানে কিন্তু এমবাপে একদমই একমত ছিল না এবং পুরো টিমকে সে ডেকে নেয় নিজের কাছে যে আমরা কোনো গার্ড অফ অনার দেব না। অ্যান্ড সেখানেই দাঁড়িয়ে কিন্তু জাবি আলোনসো ফিল করে যে ভাই, জাবি আলোনসো হ্যাজ লস্ট অল ইটস কন্ট্রোল ওভার দ্য ড্রেসিং রুম। যেখানে এমবাপের মতো একটা প্লেয়ার দাঁড়িয়ে পুরো টিমকে বলছে চলে আসতে, অ্যান্ড পুরো টিম চলেও আসছে, জাবি আলোনসোর কথা কেউ রেসপেক্ট করছে না, কেউ শুনছে না। তো দ্যাট ওয়াজ অল ফর জাবি আলোনসো। অ্যান্ড নেক্সট 24 আওয়ার্স এর মধ্যে আমরা দেখতে পাই ভাই জাবি আলোনসো কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয়। তো ভাই এই পুরো স্টোরিটার মধ্যে কিন্তু শুধুমাত্র জাবি আলোনসোর পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু টার্মিনেট হয়নি কন্ট্রাক্ট। এর মধ্যে ছিল প্লেয়ার ইগোস, ক্ল্যাশ অফ ইগোস, হ্যান্ডলিং দ্য বিগ প্রেশার অফ রিয়েল মাদ্রিদ ড্রেসিং রুম, যেখানে কিন্তু প্লেয়ার্সরাই কোচকে নিয়ে হ্যাপি না, তার ট্যাকটিক্যাল পার্সপেক্টিভকে তারা রেসপেক্ট করতে পারছে না, যেখানে কিন্তু রিয়েল মাদ্রিদের বোর্ড, প্রেসিডেন্ট পেরেস কিন্তু লং টার্ম প্রজেক্টের জন্য ছিল না কখনোই, শর্ট টার্ম সাকসেস চায় তারা। সো ভাই পুট টুগেদার এটা কিন্তু শুধুমাত্র একটা পারফরমেন্সের ভিত্তিতে টার্মিনেশন ছিল না, এটা ছিল একটা ক্ল্যাশ অফ ইগোস, আনএবল টু হ্যান্ডেল দ্য ড্রেসিং রুম অফ বিগ স্টার্স অফ রিয়াল মাদ্রিদ, যেখানে কিন্তু বোর্ডের ওপর থেকে কনস্ট্যান্ট প্রেশার ছিল ভালো পারফরমেন্স করার, একটা শর্ট টার্ম সাকসেস এনে দেওয়ার। এখানে কিন্তু কখনোই প্ল্যান ছিল না একটা লং টার্ম প্রজেক্ট বিল্ড করবে রিয়েল মাদ্রিদ। সো ভাই তোমাদের কি মনে হয় রিয়েল মাদ্রিদের এই ফেলিয়ারের জন্য, জাবি আলোনসোর টার্মিনেশনের জন্য শুধু কি জাবি আলোনসোর রেজাল্টস দায়ী, নাকি রিয়েল মাদ্রিদের এই ড্রেসিং রুম জাবি আলোনসোকে কখনো ট্রাস্টই করতে পারেনি? কমেন্ট করে জানাও।